আজ আমি তোমাদেরকে এমন একটি নেশার কথা বলবো যেই নেশা তোমার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে এবং যেই নেশা তোমাকে ছোট থেকে বড় করতে পারে। হ্যাঁ, সেই নেশাটি হলো পড়ালেখার নেশা। ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই, যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। আশা করি ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখবে। তো পয়েন্ট নাম্বার 1, পারপোজ বা উদ্দেশ্য চিন্তা করা। অর্থাৎ তুমি এই বিষয়টি চিন্তা করবে, তুমি কেন পড়ালেখা করছো, তুমি পড়ালেখা করলে কি হবে, না করলে কি হবে। এই চিন্তাটি তোমার মোটিভেশন হিসাবে কাজ করবে। পয়েন্ট নাম্বার 2, ডায়েরি করা। অর্থাৎ পরের দিন ঘুম থেকে ওঠার পর এবং ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত তুমি কি করবে, কোন কোন বিষয় পড়বে ইত্যাদি বিষয় তুমি আলাদা একটি রুটিন তৈরি করে নেবে এবং পরের দিন সেই রুটিন অনুযায়ী সকল কাজ সম্পূর্ণ করবে। পয়েন্ট নাম্বার 3, প্রত্যেকটা অধ্যায়কে একটা চ্যালেঞ্জ হিসাবে মনে করবে। অর্থাৎ এটা হবে গেমের মতো। গেম খেললে আমরা যেমন নেক্সট লেভেলে যাওয়ার জন্য যেমন আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, ঠিক একইভাবে একটি অধ্যায় সম্পূর্ণ করার জন্য আমাদেরকে মনোযোগ দিয়ে গেমের মতো চেষ্টা করতে হবে। ওভারঅল বিষয়টিকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। পয়েন্ট নাম্বার 4, পড়ার টেবিল বা আশপাশ থেকে সকল আকর্ষণীয় বস্তুকে সরিয়ে নেওয়া। অর্থাৎ তুমি পড়তে বসার পর তোমার মনোযোগ কেড়ে নিতে পারে এমন সকল বস্তুকে পড়ার টেবিল বা তার আশপাশ থেকে সরিয়ে নিতে হবে। পয়েন্ট নাম্বার 5, শেষ এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তুমি পড়ালেখার জায়গা হিসেবে অত্যন্ত কোলাহলমুক্ত এবং সুন্দর জায়গা নির্ধারণ করবে। পড়ালেখায় মনোযোগ ধরে রাখার জন্য তোমরা চাইলে বিভিন্ন হোয়াইট নয়েজ শুনতে পারো, যা তোমরা ইউটিউব থেকে সহজেই পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।